পাঠক পাঠিকে খুবই কম আসছে, এতটা কম আসছে যে বলার মতো না। সাধারণত রোজার মধ্যে না দিলেই হয়তো পারতো। মানুষ সারাদিন রোজা থেকে বিকালের দিকে মানে মেলা আসতে চায় না, অনেক ক্লান্ত হয়ে যায়। আর ইফতারের পরে কিছু মানুষ হয় সেগুলো হয়তো ঘোরার জন্য আসে, বই কেনার জন্য না। তো এবার আমাদের যারা আছে সবাই লস খাবে আর কি। না, এমন না যে বেচা কেনা নেই বা মানুষ আসে না। যারা বই পড়ে বা বই পড়ার নেশা আছে তারা অবশ্যই আসবে, তারা আসে। এরকম বইমেলা এখনো পর্যন্ত আমি দেখিনি। তো আমি ছোটকাল থেকে আমাদের ফ্যামিলিগত ব্যবসা হওয়ার কারণে ছোটকাল থেকে মেলায় আসা হয়, যদিও রমজান আমি কখনো ওরকমভাবে পাইনি। তো এরকম রোজার মাস হওয়াতে যে পাঠক শূন্য মেলা দেখা যাচ্ছে, এরকম পাঠক শূন্য মেলা কখনো আমি দেখিনি আমার ইতিহাসে। আমাদের এমন এমন সমস্যা ছিল, এমন সময় ছিল যে আমরা লাইন ধরে মনে করেন যে গেট থেকে বের হয়েছে, ঠিক আছে। আমরা লোকের কারণে মনে করেন ধাক্কাধাক্কি, একজনের সাথে একজন ধস্তাধস্তি, মানে এমন একটা অবস্থা চলে গেছে, ঠিক আছে। এই কারণে আসলে মেলাটা আগের তুলনায় অনেকটাই ড্যাম বলা চলে। পাঠক তো নেই, দু একজন করে হাঁটতেছে, পুলিশ হাঁটতেছে আর আপনাদের মতো ক্যামেরাম্যান হাঁটতেছে, আর আমরা বসে আছি। এটাই 5 দিনের মেলায় হচ্ছে শুক্রবারই সব থেকে বেশি হয়েছিল, আর বাকি দিনগুলা এত বেশি না, হাতে গোনা কয়েকজন হচ্ছে আসতেছে। আমরা হচ্ছে বিগত বছরগুলোতে দেখছি যে পুরো 1 মাস ধরে মেলা চলে, কিন্তু এবার হচ্ছে 18 দিনের মেলা, বিভিন্ন ধরনের গুঞ্জন মেলা হবে কি হবে না, এই সব মিলাই হচ্ছে শেষমেশ 18 দিনের মেলায় গেছে। তো সেক্ষেত্রে আবার হচ্ছে মানুষের আনাগোনা কম, ইয়া করতেই পারি যে হয়তো বা লসের দিক যাবে। মেলায় এবার পাঠক সংখ্যা খুবই কম, দর্শনার্থী অনেক কম। যদি মেলাটা যখন শুনেছিলেন যে ডিসেম্বরে হওয়ার কথা ছিল, তখন যদি হতো পাঠক সমাবেশ, পাঠক সমাগম বলেন বা ক্রেতা দর্শনার্থী সব কিছু অনেক বেশি থাকতো। বা এই সময়টাকে না দিয়ে যদি ঈদের পর দেওয়া যেত কোনোভাবে মেলাকে, তাহলে মেলার এরকম দৃশ্য আমরা কখনো দেখতাম না, যে হতাশা প্রত্যেকটা ক্রেতা বলেন যারা প্রকাশক আছে তাদের ভিতরে একটা হতাশা কাজ করছে যে এইভাবে চললে তারা খরচ উঠাবে কিভাবে।